কয়েকদিন ধরেই রাজনীতির চর্চায় রয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কেন? আপনারা সকলেই জানেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে পরিমাণ সাম্প্রদায়িক বক্তব্য তিনি রাখেন তা একেবারে কিছুদিন আগে মাত্রাতিরিক্ত হয়ে গেছিল, যখন তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে বলেছিলেন যে 2026-এ তারা জিতে আসার পর বিধানসভায় যে কজন মুসলিম বিধায়ক তৃণমূলের আসবে তাদের প্রত্যেককেই চ্যাংদোলা করে বিধানসভার বাইরে এনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই ধরনের সাম্প্রদায়িক বক্তব্য রেখেছিল শুভেন্দু অধিকারী। মুসলিম বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলার একটা হুঁশিয়ারি দিয়েছিল তারা ক্ষমতায় যদি আসে। ভেবে দেখুন, তারা ক্ষমতায় আসলে এখন বলছে মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলবে। তাহলে রাজ্যের সাধারণ যারা মুসলিম বা সাধারণ সংখ্যালঘু তাদের সাথে কিটাই না করতে পারে। তো যাই হোক, সেই বিষয়টা, সেই যে বক্তব্য তার কাউন্টার করেছিল তৃণমূলের মুসলিম বিধায়ক, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি তার মন্তব্যের পাল্টা দিয়েছিল। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর তার যে দল বিজেপি, তারা তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি, কিন্তু শুভেন্দু অধিকারীর পাল্টা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যখন দিতে যায়, হুমায়ুন কবিরের দল তৃণমূল কংগ্রেস তারা হুমায়ুন কবিরকে এই যে বক্তব্যের, তিনি যে পাল্টা একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের জন্য একটু বকা দিয়ে দেন। হুমায়ুন কবিরকে শোকজও করেন তৃণমূলের শান্তি রক্ষা শৃঙ্খলা কমিটি। এবার এখানে একটা বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখুন যে শুভেন্দু অধিকারী প্রথমে শুরু করেছিল, তিনি এই ধরনের বক্তব্য দিয়েছিলেন, সেই কারণেই একজন মুসলিম বিধায়ক হিসাবে হুমায়ুন কবির তার পাল্টা দিয়েছে। আর সেই পাল্টা দেওয়াতেই তার দল তাকে শোকজ করলো। কিন্তু শুভেন্দু অধিকারীর ওই ধরনের বক্তব্যে তার যে দল, সেই দল কিন্তু তাকে কিছুই কোনোভাবেই কোনো বাধা বা এই ধরনের কথা তিনি কেন বললেন এইরকম কোনো প্রশ্ন তার নিজের দল তাকে তোলেন। এখান থেকেই একটা বিষয় পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস যে দলটা রয়েছে তারা এই যে তাদের দলের মধ্যে কোন রকম সাম্প্রদায়িক বক্তব্য, কোন সম্প্রদায়কে হেয় করে বক্তব্য, এই ধরনের বক্তব্যকে তারা সমর্থন করে না। আর সেই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে শোকজ করলো। দেখুন, একদিক থেকে হুমায়ুন কবির যেভাবে শুভেন্দু অধিকারীর বলার কারণেই তিনি পাল্টা দিয়েছেন, যেহেতু শুভেন্দু অধিকারী নাম করেই মুসলিম বিধায়কদের তাড়ানোর কথা বলেছেন, চ্যাংদোলা করে ফেলার কথা বলেছেন, তো সেই হিসাবে তিনি একজন মুসলিম বিধায়ক হিসাবে তিনি যেটা বলে পাল্টা শুভেন্দু অধিকারীকে কাউন্টার করেছেন, এটা তিনি তেনার দিক থেকে যেমন ঠিক, আবার দলীয় ভাবে যদি দেখা হয় তাহলে সেটা অবশ্যই তিনি ভুল করেছেন। যেহেতু দল রয়েছে, দল জবাব দেবে, তো সেই হিসাবে তিনি ভুল করেছেন। কিন্তু তারপরেই তার যে বক্তব্য, সেই বক্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস তারা তাকে শোকজ নোটিশ পাঠায়। সেই নোটিশের জবাব হুমায়ুন কবির তিনি দিয়েছেন এবং এই নিয়ে তৃণমূল কংগ্রেসের যে শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তারা সোমবারই বিধানসভায় বৈঠকেও বসতে চলেছে বলেই খবর। এই যে হুমায়ুন কবির তিনি যে জবাব দিয়েছেন, সেই জবাবে দল কিন্তু সন্তুষ্ট নয়, যার ফলে একটা কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত বা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এটা কিন্তু বলা যেতে পারে। বিধানসভার অধিবেশনের মধ্যে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হুমায়ুনকে শোকজ করা হয়েছিল। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে বিরোধী দলনেতা
যেটা বললাম যে শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পাল্টা তিনিও মন্তব্য করেছিলেন। দলের কাছে তা রাজনৈতিক সৌজন্যের সীমা লঙ্ঘন করেছে। শৃঙ্খলা রক্ষা যে কমিটি সেইখানে চিঠিতে স্পষ্ট করেই জানিয়েছিল যে তিনি যদি ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ না করেন এবং ভুল স্বীকার না করেন, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। শুক্রবার রাতেই কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পাঠানো জবাবে হুমায়ুন কবির নিজের অবস্থানে অনড় থেকেছেন বলেই তৃণমূল সূত্রে খবর। ফলে তৃণমূল নেতৃত্বের একাংশ মনে করছেন হুমায়ুনের মতো বেপরোয়া নেতাকে সবক শেখাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এখন সবটাই দলের উপরে নির্ভর করছে, দল কি করবে। তৃণমূলের অভ্যন্তরীণ সূত্র বলছে যে যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শৃঙ্খলার বিষয়ে কোনো আপোষ করবেন না তা পরিষ্কার করে দিয়েছেন। এর আগে একাধিকবার দলীয় বিধায়কদের সতর্ক করা হয়েছে যে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে যেন সীমা লঙ্ঘন না করা হয়, কিন্তু হুমায়ুন সেই বার্তা অগ্রাহ্য করেছেন বলেই মনে করছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। এই পরিস্থিতিতে সোমবার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তাকে সতর্ক করে ছাড়া হবে নাকি দল তার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ করবে, সেই দিকেই নজর থাকবে সকলের। এবার বিষয়টা কতটা কি হয়, এখন যে প্রশ্ন একটাই যে তৃণমূল কি দলীয় শৃঙ্খলার স্বার্থে কঠোর অবস্থান নেবে নাকি হুমায়ুন কবিরকে শুধুমাত্র সতর্ক করেই বিষয়টি চেপে যাবে। এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সোমবার বৈঠকের পরেই। তবে এর আগেও হুমায়ুনকে দুবার শোকজ করা হয়েছিল 2015 সালে, যখন তিনি আপনার ওই তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছিল। বারবার দল বদল করেছিলেন, আপনারা জানেন তিনি বিজেপিতেও একবার গেছিলেন। তো সেই বারবার দল বদল করা এই নেতা এসবের পরেও নিজেকে সেইভাবে পরিবর্তন করেনি বলেই রাজনৈতিক মহল মনে করে। গত বছর নভেম্বর মাসে যে কালীঘাটে একটা জাতীয় কর্মসমিতির বৈঠক হয়, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন যে পরপর 3 বার যদি দল থেকে শোকজ হয় তাহলে বহিষ্কার করা হবে সেই সংশ্লিষ্ট নেতাকে, যদি কেউ আর কি পরপর 3 বার শোকজ হয়। তো সেই মমতার ঘোষণার পরেই এখন পর্যন্ত 2 বার কিন্তু শোকজ করা হয়েছে হুমায়ুন কবিরকে। এরপরে পরবর্তী যে সেটা কি হয় আগামী যে বৈঠক রয়েছে সেই বৈঠকের পরে জানা যাবে। হুমায়ুন কবির তো তিনি নাছোড়বান্দা, তিনি তার বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি যে ইন্টারভিউ গুলো দিচ্ছেন সেখানে আপনারা শুনছেন যে তিনি বারবারই বলছেন যে তার কাছে দলের আগে তার জাতি, তো যখন জাতিকে নিয়ে প্রশ্ন উঠেছে, একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা, তখন তিনি একজন বিধায়ক হিসাবে, তিনি একজন সেই ধর্মের বা সেই জাতির বিধায়ক হিসাবে তিনি তো অবশ্যই এর প্রতিবাদ, এর প্রোটেস্ট করবেন। তো তিনি ক্ষমা, সেই যে শোকজের জবাবে তিনি ক্ষমা চাইতে নারাজ, তিনি তার অবস্থানে স্পষ্টভাবেই রয়েছেন। এখন দেখা যাক দল তার বিরুদ্ধে বা তাকে নিয়ে কি আগামীতে কি পরিকল্পনা করে, সেদিকে সকলের নজর থাকবে। আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারীর এর মন্তব্যের পরেই তো হুমায়ুন কবিরের এই ধরনের মন্তব্য, তো সেই হিসাবে এখন মেন জিনিসটা যেটা দেখা যাচ্ছে যে মিডিয়া শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেই বক্তব্য বোর্ড থেকেও বেশি হুমায়ুন কবির কেন এটা বললো সেটা নিয়েই মিডিয়া উঠে পড়ে লেগেছে, কিংবা মেইন স্ট্রিম মিডিয়া গুলো এইটা নিয়েই বেশি চর্চা করছে। কিন্তু কেউ একবারও প্রশ্ন তুলছে না কেন হুমায়ুন কবিরকে বলতে বাধ্য করা হলো কেন এই কথা। যদি শুভেন্দু অধিকারী ওই ধরনের মন্তব্য, সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য যদি না করতো, নিশ্চয়ই হুমায়ুন কবিরকেও এই ধরনের বক্তব্য দিতে হতো না। আপনাদের কি মনে হয়, কে ঠিক কে ভুল সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন N24 টিভিতে।